সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমি মকবুল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আসাবিল হজ গ্রুপ ও ব্যবস্থাপনা পরিচালক হোপ 21 লিমিটেড, রিক্রুটিং এজেন্সি, কাকরাইল, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমার ফেসবুক এবং মেসেঞ্জারে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে কিভাবে আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় ভালো করা যায়। আমার আজকের এই আয়োজন মূলত আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের ইতিহাসে ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী, যেটি 2015 সাল থেকে চ্যানেল 9-এ ইফতারের 1 ঘন্টা পূর্ব থেকে নিয়মিতভাবে প্রচারিত হয়ে আসছে, যেটি রাহবার মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃক নির্মিত এবং পরিচালিত। যে অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন ইসলামিক উপস্থাপনা জগতে বাংলাদেশের পরিচিত মুখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম। আমি আলোকিত জ্ঞানী 2015 সালের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় দ্বিতীয় স্থান অর্জন করি এবং এই আসরটিতে প্রথম স্থান অর্জন করেন প্রখ্যাত আলোকিত জ্ঞানী গবেষক শাহাদাত হোসেন খান ফয়সাল রহমতুল্লাহ আলাই, যে ভাইটি গত ফেব্রুয়ারি 2019 সালে ইন্তেকাল করেন। এবং এই আসরটি ছিল আলোকিত জ্ঞানী প্রতিযোগিতার প্রথম আসর। প্রিয় ভাইরা, আপনারা যারা আলোকিত জ্ঞানী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, আপনাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে ইনশাআল্লাহ। প্রথমত আমি যে বিষয়টি বলবো, আপনার যদি ইচ্ছা শক্তি প্রবল হয় এবং সে অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, এবং আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যেই বইটি অধ্যয়ন করার আপনাকে পরামর্শ দেব, সেটি হচ্ছে 11,000 প্রশ্নের উত্তর সম্বলিত ইসলামিক জ্ঞানের অনন্য বই হতে চাই আলোকিত জ্ঞানী বইটি সংগ্রহ করুন এবং পড়ুন, এবং কোরআন ও হাদিস যতটা সম্ভব বুঝে পড়ার পরামর্শ থাকবে। এবং সেরাত হিসাবে পড়তে পারেন আর রাহিকুল মাকতুম, যেটি বাংলায় অনুবাদ করা হয়েছে। সাহাবায়ে কেরামের জীবন সম্পর্কে আপনি পড়তে পারেন আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন কথা। সমসাময়িক ইসলামিক বিশ্ব, ইসলামের ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান, ইসলামের অবদান, এই সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনার জন্য আলোকিত জ্ঞানী প্রতিযোগিতা অনেকটা সহজ হয়ে যাবে। আমি আশা করব যে সকল ভাইদের ইসলামের বিষয়ে জ্ঞান রয়েছে, ইসলামিক জ্ঞান রয়েছে, অথচ তারা মাদ্রাসায় পড়াশোনা করেননি, আপনারাও এই আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং প্রমাণ করুন যে ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য কেবলমাত্র মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, বিষয়টি তা নয়। সর্বোপরি যে বিষয়টি বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে এখানে হারানোর কিছু নেই, এখানে রয়েছে শুধুই প্রাপ্তি। এতে করে আপনার ইসলামিক জ্ঞানের পরিধি সমৃদ্ধ হবে এবং আপনি চেষ্টা করতে থাকুন, একবার, দুবার, তিনবার, একবার না একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল করবেন ইনশাআল্লাহ। তাই আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।